আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ মনির হোসেন। আজকে তোমাদের সকলের মাঝে এসেছি। তোমাদের যে আজকে এসএসসি পরীক্ষা হয়েছে 2026-এর ইংলিশ সেকেন্ড পেপার, সেই পরীক্ষার অলরেডি তোমরা কোশ্চেনের আনসার পেয়েছো। আজকে আমি আলোচনা করব 5 নং এবং 6 নং এর কোশ্চেনটা। 5 নং তোমাদের এসেছে তোমার ট্যাগ কোশ্চেন, আর 6 নং এসেছে তোমাদের প্রিফিক্স এন্ড সাফিক্স। এগুলো আমরা ডিটেইলস আলোচনা করব। আসলে আনসারটা তোমরা এখন মিলাবে, আর কিভাবে কি কোন আনসারটা হবে বা কেন কোনটা হবে না সেটা আমরা আলোচনা করব। আর ট্যাগ কোশ্চেনে অবশ্যই খুব তোমরা জানো, ঢাকা বোর্ডে যারা পরীক্ষা দিয়েছো কোশ্চেনটা অনেক অনেক বেশি ইজি হয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি প্রিফিক্স এন্ড সাফিক্স নিয়ে একটু আলোচনা করব। The true aim of education is the harmony development of body. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দা আছে, এবং দা এর পরে আমরা দেখব যে কয়টি ওয়ার্ড আছে। যেমন এখানে আছে হারমোনি এন্ড হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট হচ্ছে একটা নাউন, তারপরে দা এর পরে দা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড হয়, আমরা জানি একটা হচ্ছে ডিটারমিনার। দুটো ওয়ার্ড বলে প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ এর পরেরটা হবে নাউন। তার মানে প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। তাহলে এখানে যদি আমাদের নাউন অলরেডি আছে, নাউনের আগে যে ওয়ার্ডটা বলবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হারমোনি এই ওয়ার্ডটাকে আমরা অ্যাডজেক্টিভ বানাবো। এটা অ্যাডজেক্টিভ বানানো হবে এটা হারমোনিয়াস। হারমোনিয়াস আনসারটা হবে হারমোনিয়াস। যারা তোমরা হারমোনিয়াস দিয়েছো তাদের তোমাদের আনসার সঠিক। এরপর দেখতে পাচ্ছ harmonious development of body, soul and mind. But book knowledge is, মানে বারবার আগে দেখতে পাচ্ছ এখানে আছে বুক নলেজ। নলেজ হচ্ছে একটা নাউন, তাহলে নাউনের আগে কি বসবে? কেমন নলেজ। নাউনের আগে সবসময় বসবে অ্যাডজেক্টিভ, মানে বুকের অ্যাডজেক্টিভ কি হবে? বুকের অ্যাডজেক্টিভ হবে বুকিশ। BOOKISH। 2 নম্বরের আনসার হবে বুকিশ নলেজ, মানে বই বিদ্যা বা বইয়ের জ্ঞান ইজ সাফিশিয়েন্ট ইন দিস রিগার্ড। আচ্ছা, বইয়ের জ্ঞান কি সাফিশিয়েন্ট? অবশ্যই সাফিশিয়েন্ট না, এটা অ্যাডজেক্টিভ আছে, বাট এটাকে আমরা অপোজিট করে ফেলবো, ইনসাফিশিয়েন্ট। বুকিশ নলেজ ইজ ইনসাফিশিয়েন্ট, আনসারটা হবে ইনসাফিশিয়েন্ট ইন দিস রিগার্ড। এই ক্ষেত্রে উইদাউট কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে কারিকুলার এটাকে আমরা কি করব? আমরা স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে অতিরিক্ত কি করি? অতিরিক্ত বিভিন্ন অ্যাক্টিভিটিস করি, হবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। শুধু আমরা এখানে এক্সট্রা অ্যাড করে দিব, উইদাউট উইদাউট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাইক ডিবেট, পাবলিক অফ ম্যাগাজিন। তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা ওয়ার্ড আছে প্রিপোজিশনের আগে, তাহলে এটা হবে কি? নাউন। তাহলে আমরা করব পাবলিকেশন। পাবলিকেশন অফ ম্যাগাজিন এন্ড কালচারাল অ্যাক্টিভিটিস, আওয়ার এডুকেশন রিমেইনস ইনকমপ্লিট। তাহলে উইদাউট এক্সট্রা অ্যাক্টিভিটিস ছাড়া, আর হচ্ছে যেমন কি এক্সট্রা অ্যাক্টিভিটিসগুলো কি কি? ডিবেট, পাবলিকেশন অফ ম্যাগাজিন এন্ড কালচারাল অ্যাক্টিভিটিস, এগুলো ছাড়া আওয়ার এডুকেশন রিমেইনস ইনকমপ্লিট, আমাদের পড়াশোনা বা শিক্ষা অপরিপূর্ণ। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। একটা নম্বর আনসারটা হচ্ছে হারমোনিয়াস, বি নাম্বার হচ্ছে বুকিশ, সি নাম্বার হচ্ছে ইনসাফিশিয়েন্ট, আর ডি নাম্বার হচ্ছে এক্সট্রা কারিকুলার, আর লাস্ট নাম্বার হচ্ছে পাবলিকেশন অফ ম্যাগাজিন। এরপরে দেখতে পাচ্ছ 5 নম্বর ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন আমি এখানে দিয়েছি, লাইফ ইজ ভেরি আনসার্টেন অন আর্থ। আমরা যদি ট্যাগ কোশ্চেনের প্রথমত আমাদের স্টেটমেন্টটা দেখতে হবে। স্টেটমেন্ট যদি পজিটিভ হয় ট্যাগ কোশ্চেন নেগেটিভ হয়, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেনের পজিটিভ হয়। আমাদের স্টেটমেন্ট হচ্ছে পজিটিভ, তাহলে আমরা এখন দেখব আমরা ট্যাগ কোশ্চেনের প্রথমে বসাবো অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব। আমাদের এই বাক্যে অক্সিলারি ভার্ব আছে ইজ, আমরা এখানে ইজ বসাবো। আমাদের এই স্টেটমেন্ট হচ্ছে পজিটিভ, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, তার মানে এটা হবে ইজেন্ট। আর লাইফ এর প্রোনাউন হচ্ছে ইট, ইজেন্ট ইট। প্রথমটা হচ্ছে ইজেন্ট ইট। 2 নম্বর নোবডি নোস হোয়েন ডেথ কামস, মানে কেউ জানে না কখন মৃত্যু আসবে। তাহলে আমরা দেখবো যে এখানে নোবডি থাকলে আমরা জানি কি? নোবডি, নো ওয়ান, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান। এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন সবসময় দে বসাবো। অবশ্যই ট্যাগ কোশ্চেনে অবজেক্ট প্রোনাউন হিসেবে দে বসবে, দে। কিন্তু এখানে নোজ এই যে ভার্বটা আছে, আমরা জানি ভার্বের সাথে বেস থাকলে ডাজেন্ট বা ডাজ হয়, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমাদের নোবডি থাকার জন্য দে বসেছে, দে এর সাথে কোনো ডাজ হয় না,
ডু হবে ডু দে, আনসারটা হবে ডু দে। অনেক স্টুডেন্ট এটা ভুল করে, তোমরা সবসময় ডাজ দে দিয়ে দাও, বাট মনে রাখবা এই রুলসটা নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে রুলসটা একটু ব্যতিক্রম। এই ওয়ার্ডগুলো থাকলে ওয়ার্ডগুলোতে দে হবে এবং দে এর সাথে কখনো ইজ অথবা ডু ডাজ বসে না। তাহলে এখানে হবে ডু দে। ডোন্ট কেন হয়নি? বিকজ আমাদের স্টেটমেন্টটা নেগেটিভ, নোবডি এই বাক্যটা হচ্ছে নেগেটিভ, যে আমরা শুধু ডু দিব আর প্রোনাউন হিসেবে দে দিব। সি নাম্বার, বাট উই হার্ডলি রিয়েলাইজ দিস ট্রুথ, কিন্তু আমরা মানে এই সত্যটা খুবই কম রিয়েলাইজ করি, মানে একদমই রিয়েলাইজ করি না। তাহলে এখানে উই হার্ডলি রিয়েলাইজ, ভার্বের বি ওয়ান, আর স্টেটমেন্টটা কি নেগেটিভ। এই স্টেটমেন্টটা নেগেটিভ যে অনেকে বুঝবে না যারা হচ্ছে ওয়ার্ডগুলো পড়ে। হার্ডলি এই শব্দটা হচ্ছে নেগেটিভ সেন্স দিচ্ছে এখানে। হার্ডলি আর কি আছে এরকম ওয়ার্ড? হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, সেলডম, রেয়ারলি, এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ মিনিং দেয়। আমাদের এখানে এই বাক্যটা যেহেতু নেগেটিভ, আমরা ট্যাক্সেশন নেগেটিভ করতে পারবো না। রিয়েলাইজ ভার্বের বি ওয়ান আছে, বি ওয়ান থেকে আমরা জানি ডু হয়, তার মানে বাক্যটা যেহেতু আমাদের নেগেটিভ, আমরা এখানে বসাবো ডু। আর এখানে উই আছে, ডু উই, আনসারটা হবে ডু উই। এরপরে দেখো ডি নাম্বার, আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশনস শো প্রবাবলি উই উইল নেভার ডিপার্ট, মানে আমাদের কাজকর্ম, আমাদের সব কিছু মনে হয় যে বোঝায়, যে দেখায় যে আমরা কখনোই এই পৃথিবী ছেড়ে চলে যাব না। এটা এরকম মনে হয়, আসলে এটা মিথ্যা কথা, ভুল। তাহলে দেখো এখানে দুইটা ক্লজ দেখতে পাচ্ছি, আমরা দুইটা সেন্টেন্স, যেমন এখানে আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশন শো প্রবাবলি, এই একটা অংশ, আর একটা অংশ হচ্ছে উই উইল নেভার ডিপার্ট, আমরা কখনোই ডিপার্ট মানে প্রস্থান করবো না, পৃথিবী ছেড়ে যাব না, এরকম বোঝাচ্ছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা প্রথম যে সেন্টেন্সটা বা ক্লজটা উই আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশনস শোজ, এখানে একটা ক্লজ বলতে ক্লজ মার্কার হিডেন, হচ্ছে দ্যাট। আমাদের এখানে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা হবে? তাহলে ক্লজ মার্কারের পরে প্রবাবলি উই উইল নেভার ডিপার্ট, আমাদের মেইন ক্লজ হচ্ছে উই উইল নেভার ডিপার্ট, এটা হচ্ছে মেইন ক্লজ। এই ক্লজটা অনুযায়ী আমাদের ট্যাক্সেশন করতে হবে। আমরা অনেকে প্রথমটা অনুযায়ী করে ফেলছি, এটা যারা করেছে সেটা ভুল। তাহলে উই উইল নেভার ডিপার্ট, এখানে বাক্যের নেগেটিভ, স্টেটমেন্ট নেগেটিভ, তাহলে আমাদের ট্যাক্সেশন পজিটিভ হবে। উই উইল, এখানে মডেল ভার্ব আছে আমাদের উইল, তাহলে আমরা উইলটা বসাবো উইল, এন্ড সাথে হবে উই উই। And the last number, we must do the well-being of mankind, এখানে দেখতে পাচ্ছ মডেল অক্সিলারি আছে মাস্ট, বাক্যটা হচ্ছে পজিটিভ, তাহলে আমরা এখানে ট্যাক্সেশনে মাস্ট বসাবো, মাস্ট। and যেহেতু বাক্যটা নেগেটিভ, আমরা হবে we must do the well-being of mankind, mustn't, and সাথে হচ্ছে we, mustn't we। ওকে, আমি আনসারগুলো আরো বলতেছি। প্রথম আনসার হচ্ছে isn't it, সেকেন্ড হচ্ছে do they, সি নাম্বার হচ্ছে do we, ডি নাম্বার হচ্ছে will we, and last number হচ্ছে mustn't we. Thank you very much for watching the video. Allah Hafiz.